প্রায় স্বাধীনতার পরে এই প্রথম জামিরায় কলকাতা সাইরং যেটা ট্রেন যেটা এটা স্টপেজ এখানে হওয়া গেছে, এর লাগে আপনার প্রতিক্রিয়া কিতা বা এতদিনের মানুষের কিরকম সুবিধা হইব, এটা লাগে আপনার প্রতিক্রিয়াটা আমরা জানতে চাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন সমাজকণ্ঠ ফ্যামিলির প্রত্যেক সদস্য আজকে জামিরা স্টেশনে সাইরং গুয়াহাটি এবং সাইরং কলকাতা স্টেশনের স্টপেজ নিয়ে যে জামিরা স্টেশনে উদ্বোধনী সভার আয়োজন করা হয়েছে, সেই উদ্বোধনী সভাকে অ্যাটেন্ড করার জন্য সমাজকণ্ঠ ফ্যামিলির প্রত্যেক সদস্য আজকে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েই সর্বপ্রথম আমরা একটা সেলফি তুলে নেই, কারণ আপনারা জানেন এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের দিন। আজকে 25 সেপ্টেম্বর 2025 ইংরেজি, রোজ বৃহস্পতিবার। আজকে থেকে আপনারা প্রতিদিন জামিরা স্টেশন থেকে আপনারা গুয়াহাটি যেতে পারবেন এবং সপ্তাহে 3 দিন আপনারা জামিরা স্টেশন থেকে কলকাতা স্টেশনে যেতে পারবেন। আজকের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে কাটলিছড়ার বিধায়ক শ্রীযুক্ত সুজামউদ্দিন মহাশয় উপস্থিত ছিলেন। বিমান কমিটির প্রত্যেক সদস্য উপস্থিত, আমার এখানে স্টেশন মাস্টার। আজকে আমাদের দক্ষিণ হাইলাকান্দি এটা আমারও, আমি বিধায়ক সমষ্টি আসাম মিজোরাম বর্ডারের শেষ আসামের যেটা সমষ্টি কাটলিছড়া, এটা এই আজকে জামিরা স্টেশনে আমরা গুয়াহাটি কলকাতা যাওয়ার যে সুযোগ পাইছি, আমরা লাগে একটা ঐতিহাসিক দিন। আমরা রাজধানী গুয়াহাটি, আমরা কলকাতা, দুইটা জায়গার আমরা এখানে স্টপেজ করব, দুইটা যাওয়ার ব্যবস্থা করি। আমি এটার ব্যাপারে আমাদের জিএম যে সিকে শ্রীবাস্তবজি, উনাকে আমি কাটলিছড়ার সমষ্টির বিধায়ক হিসাবে আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া, যেভাবে আমি চিফ সেক্রেটারির লেটার নিয়ে গেছি, এখানে অনশন আন্দোলন ছিল, জিএম সাহেব টেলিফোনে ম্যাজিস্ট্রেট কাটলিছড়ার সরকার অফিসারের সঙ্গে কথা দিয়েছিলাম যে 16-17 তারিখ আমি এটা বিবেচনা করবো। 3টা স্টেশনের দাবি আছে স্টপেজ দেওয়ার, জামিরা কাটলিছড়া লালা, তার মধ্যে 2টা টাইম গ্রান্ট করিয়া দিয়েছেন। আজকে 2টা আমরা ওপেনিং করি। এখানে ডিমান্ড কমিটি আছে, তারা সহযোগী। আমার শ্যামপুর একটা পিটাপিটি রাস্তা আছে, এটার সমস্যা আছে। আজকে সব সমস্যা আলোচনা করার সময় নাই। আজকে হইলো আমরা এটা জাস্ট ওপেনিং হইতো, আর আলোচনা যেটা করতাম আমরা এরিয়া ম্যানেজার বদরপুর হই, আমি আপনারা লইয়া মেমোরেন্ডাম বানাইয়া বদরপুর তাদেরখানে গিয়া সম্পূর্ণ দিব, আলোচনা করবো। আমার এখানে স্টেশন মাস্টারের লিখিত একটা ডিসি অ্যাড্রেস করে দিবা, আমি বিধায়ককে দিব। এটা প্রসেস করিয়া আগে দিয়ে স্টেট ব্যাংক না হইলেও স্টেট ব্যাংকের ব্রাঞ্চে করে এখানে দেওয়া হয়েছে। তো আমাদের বিধায়ক শ্রীযুক্ত সুজামউদ্দিন মহাশয় জনতার অনেকগুলো দাবি ছিল, সেই দাবি সম্বন্ধে অনেক আলোচনা করেছেন। এরপরে আমাদের রেলওয়ে ম্যানেজার সিকে শ্রীবাস্তবজি বক্তব্য দিতে শুরু করেন। मैंने देखा कि यहाँ से काफी डिमांड है जमीरा से कि यहाँ ट्रेन स्टॉपेज होना चाहिए। एमएलए सर की भी डिमांड थी, समिति की भी डिमांड थी, जनता की भी डिमांड थी। इस मांग के अनुरूप जीएम सर, डीआरएम सर डिस्कशन हुए और यहाँ पे 2 ट्रेनों का स्टॉपेज दिया गया है, जिसमें कोलकाता ट्रेन जो भी कुछ 15 मिनट में यहाँ पर आएगी, जिसको हम शुभारंभ करेंगे, और इसके अलावा गुवाहाटी सेराम एक्सप्रेस। तो जमीरा स्टेशन से गुवाहाटी जाने के लिए आपको एक सुविधा प्राप्त हुई है, साथ में कोलकाता जाने के लिए आपको महीने में 3 दिन ट्रेन है। इसके साथ इसी सेक्शन में एक राजधानी एक्सप्रेस भी स्टार्ट हुई है, उसकी भी डिमांड थी, लेकिन मैं बता देना चाहता हूँ कि राजधानी एक्सप्रेस को हम हर जगह नहीं रुका सकते, वो डिस्ट्रिक्ट हेडक्वार्टर पे रुकती है। इस कारण वो डिमांड पूरी नहीं हो पाई, लेकिन हमने कोशिश करी कि 2 ट्रेनें यहाँ पे देखा है, तो उसकी डिमांड पूरी हुई है। तो आने वाली जो भी आपकी समस्याएं हैं, मांगे हैं, आप विधायक जी के माध्यम से, मेरे माध्यम से कीजिए, शांतिपूर्ण तरीके से कीजिए, जरूर पूरी होगी। कोशिश रहेगी जब तक मैं आऊँ। এরপরে আমাদের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য দিলওয়ার ভাইয়ের একটু বক্তব্যটা আমরা শুনে নেই। উপস্থিত বদরপুরের রেলওয়ে এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার জি, উপস্থিত এডিসি মহোদয়, উপস্থিত এই জামিরা রেল স্টেশন ডিমান্ড কমিটির
সভাপতি সম্পাদক সহ প্রত্যেক সদস্যবৃন্দ, এনএফ রেলওয়ে কর্তৃপক্ষকে আমাদের আসাম মিজোরাম সীমান্তের শেষ রেল স্টেশন জামিরা রেল স্টেশনকে দূরপাল্লা ট্রেনের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমাদের হাইলাকান্দির বুক চিরে যখন সাইরং কলকাতা, সাইরং রাজধানী, সাইরং গুয়াহাটি এক্সপ্রেস চালু হয়েছে তখন অত্যন্ত আমরা মর্মাহত ছিলাম। সেই সময় আমাদের গণদাবির পক্ষে সাড়া দিয়ে আমাদের কাটিজোড়ার বিধায়ক খাড়া হয়ে আমাদের জামিরা এবং লালা রেল স্টেশন এনে দেওয়ার জন্য আজকের এই ঐতিহাসিক মুহূর্তে কাটিজোড়ার পক্ষ থেকে কাটিজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা যারা জামিরা রেল স্টেশনে দূরপাল্লার স্টেশনের স্টপেজ নিয়ে আন্দোলন করেছেন তাদের প্রত্যেক সদস্যকে সমাজকণ্ঠ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিধায়ক সুজামউদ্দিন সাহেব ট্রেনের উদ্বোধনী করার জন্য প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে যাচ্ছেন। ওনার সাথে অনেক জনতা, অনেক পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। সবাই রেডি হয়ে গেছেন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিধায়ক শ্রীযুক্ত সুজামউদ্দিন মহাশয় সাহেব এবং বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজার, ওনার সাথে আরো রেলওয়ে কর্মকর্তাবৃন্দ রয়েছেন। এদিকে ট্রেনও এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই রেলওয়ে লাইনের পাশে দাঁড়িয়ে আছেন। সাইরং কলকাতা ট্রেনের জন্য সবাই অপেক্ষা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাইরং কলকাতা এক্সপ্রেস ইতিমধ্যেই জামিরা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। সাইরং কলকাতার উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার জন্য কত মানুষ 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র একটা মুহূর্তের জন্য এত মানুষ, হাজার হাজার মানুষ 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন এবং আমাদের সুজামউদ্দিন মহাশয় রেলওয়ে ম্যানেজার গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে ট্রেনটিকে এখান থেকে রওনা করেন। স্বাধীনতার পর থেকে এই প্রথম কোনো দূরপাল্লার ট্রেনের স্টপেজ জামিরা রেলওয়ে স্টেশনে হয়েছে, এটা আমাদের জন্য গর্ব। গ্রিন ফ্ল্যাগ দেখানোর সাথে সাথে সাইরং কলকাতা এক্সপ্রেস অতি দ্রুত গতিতে জামিরা স্টেশন ছেড়ে চলে যায়। প্রিয় দর্শকবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা জামিরা স্টেশনের মাঝে আছি। আর ইতিমধ্যে আমাদের এখান থেকে সাইরং কলকাতা এক্সপ্রেসটা এখন চলে গেছে এখান থেকে। সাথে আছেন আমরা এক্স এমপি সদস্য, তার প্রতিক্রিয়াটা লইব যে এখানে স্টপেজ দেওয়ার কারণে তার প্রতিক্রিয়া কি আপনার প্রতিক্রিয়া কি এখানে যে এখন স্টপেজ দেওয়া গেছে? নিশ্চয় আপনারা প্রথমে আমি সমাজকণ্ঠ পরিবারকে ধন্যবাদ দিয়ার আজকে আপনারা এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার লাগে আর টোটাল আপনারা সব সদস্যকে ধন্যবাদ জানাই। আর কথা হলো আপনারা সোশ্যাল মিডিয়াতে বিগত দিন চলে এখন আমরা ডিমান্ড কমিটির চলে আন্দোলন করিয়া যাই। এই আন্দোলন করার কারণে আজকে বিভিন্ন রাজনৈতিক যারা লিডার আছেন এরাও আমরা সাপোর্ট দিচ্ছেন, প্লাস রেল কর্তৃপক্ষে আমরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপ নিয়ে আজকে জামিরা রেস্টুরেন্ট রেল স্টপেজ দিচ্ছেন এর লাগে রেল কর্তৃপক্ষের আমরা ধন্যবাদ দিয়া। দ্বিতীয় কথা হলো আজকে আমি এই জায়গার রেস্টুরেন্ট ডিমান্ড কমিটির এখন সদস্য হিসাবে আজকে এখানে এরিয়া ম্যানেজার যে উপস্থিত আসলা বা লোকাল বিধায়ক সুজামউদ্দিন লস্করের উপস্থিতিতে আমি একটা ডিমান্ড রাখছি। আমরা যে জাল্লাসা কিল্লারবাগ জিপির বিশেষ করে ত্রিগঙ্গা কিল্লারবাগ এই সাইডে প্রায় 12-14 হাজার মানুষ আছেন। এই সাইডে প্রায় 2000-এর মতো স্টুডেন্ট আছেন। এই স্টুডেন্ট পন্ডিত দীনদয়াল মডেল ডিগ্রি কলেজ যেটা বা মর্নিং ডিউ একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। অনেক বাচ্চারা এখানে শিক্ষা অর্জন করার এটা প্রতিষ্ঠান হয়। আর এই যে টাইমে ট্রেনটা দেওয়া হয়েছে, আমরা এখানে ফেরি নাই, নদী আছে, অনেক বড় নদী, এর লাগে বাচ্চারা এখন অনেক অসুবিধা হয় বা বাজারের যারা মানুষ সাধারণ মানুষে করে এরা অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে। এর লাগে আমি একটা ডিমান্ড রাখছি এখানে যত তাড়াতাড়ি সম্ভব যে এখানে একটা ফুটপাথ দেওয়ার লাগে। রেলওয়ের ব্রিজ অনেক লম্বা, রেলওয়ে ব্রিজ প্রায় 500 মিটারের অধিক হইব। এটার লাগি আপনারা ধন্যবাদ জানাই। আর এটার লাগি এই সাইডে কমসে কম 10,000 মানুষ আছেন আর এর মাঝে বাচ্চা আছেন, কমসে কম স্কুলে যায়, কমসে কম 3-4 হাজার বাচ্চা ডেইলি এখানে যায়, কিন্তু এখানে একটা ফুটপাথ নাই আর কমসে কম 4-5টা ট্রেন এখানে রোজ চলাফেরা করে। আমরাও এখানের লাগি সমর্থন আছি। আপনারা দেখুন খুব ভালো হয়েছে, এর লাগি আপনারা ধন্যবাদ জানাই। ঠিক আছে, ধন্যবাদ। কথা হলো আরেকবার আমি ধন্যবাদ দিই। আপনারা কয়েকদিন তো দেখছি খুব সুন্দর সুন্দর আপনারা পেজের যে ভিডিওটা ছাড়েন এর লাগে মানুষ অনেক উপকৃত হইব। এই আপনারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ছাড়া লাগে আমি আপনারা কাছে একটাও দাবি রাখবো, যারা আপনারা যে ভিডিওটা ছাড়তা প্রতিদিন প্রতি সপ্তাহে ওই ধরনের মানুষের আপনারা কাছ থেকে আশা করে যে ভালো ভালো ভিডিও পাইতো আর ওটাও কই আমি। এটার লাগে আমরা ধন্যবাদ করি যে আমরা ভিডিওগুলা দেখিয়া আপনারা ভালো পাইন।
আমরা আরো হলো সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো, আপনারা দেখবো ভিডিওগুলো। এই বলি আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। স্বাধীনতার পরে এই প্রথম জামিরা কলকাতা সাইরং যেটা ট্রেন যেটা এটা স্টপেজ এখানে হওয়া গেছে, এর লাগে আপনার প্রতিক্রিয়া কিতা বা এত অঞ্চলের মানুষের কিরকম সুবিধা হইব এটা লাগে আপনার প্রতিক্রিয়াটা আমরা জানতে চাই। আমরা মনে করছি, আমার মন থেকে ওটা কইতে চাই, থাইল্যান্ড ডিস্ট্রিক্টের জন্ম লইয়া মনে করছিলাম যে আমরা ইন্ডিয়ার ভিতরে নাই, যে আমরা পূর্বে মানে লাখ লাখ মানুষ গুজিয়া গেছেন, ট্রেনের বাতাস পাওয়া গেছিল। আমরা বয়স বা আমরা জীবনে যে এটা পাইছি, এটা এর চেয়ে সৌভাগ্যের কথা আর কিছু নাই। আপনার মধ্যে এটাও মানে সবচেয়ে বড় এক জিনিস পাইলাম মনে করি। এতদিন পরে যে আমরা এই স্টেশনের মাঝে যেটা স্টপেজ আইছে, স্টপেজের মাঝে আজকে যে অত জনসাধারণ এখানে মাঝে উপস্থিত হয়েছেন, এটার মেইন রিজন কিতা বা এতদিন চলো প্রথম ট্রেন স্টপেজ হয়েছে নি সাইরং কলকাতা, বা এর আগেই কোনো ট্রেন আসতো নি বা গেছতো নি, এটা সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কিতা? এটা তো মানে প্রথম ট্রেন হওয়া, প্রথম স্টপেজটা তো প্রথম দেওয়া হয়েছে, যার লাগে কেন তো মানুষ কত খুশি আর যেটা মানে আর পার তো কিছু নাই কেন। মানে এত বড় এলাকার মধ্যে একটা স্টেশন একান্ত দরকার আছে, যেটা মানে যাই হোক এই এলাকার মানুষের মানে বিরাট প্রতিবাদ এবং বিরাট ইয়র কারণে যেটা হয়েছে, যার লাগে কেন যে আমরা ডিমান্ড কমিটির হোক বা লোকাল পাবলিকের যে হেল্প, এটার লাগে তারে ধন্যবাদ দেওয়া যায়। থ্যাংক ইউ স্যার, আপনার প্রতিক্রিয়া, মূল্যবান প্রতিক্রিয়া দেওয়ার লাগিয়া।